আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ খুবই সন্নিকটে। আর এই কোরবানি ঈদে আমাদের সবথেকে বড় ইবাদত হচ্ছে কোরবানি করা। তো এই কোরবানি সংক্রান্ত অনেক মাসালা রয়েছে, যে মাসালাগুলো আমাদের জানা উচিত। কোরবানির মাসালা সম্পর্কিত ধারাবাহিকভাবে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকের কোরবানি সংক্রান্ত মাসালা ভিত্তিক ভিডিওতে আমরা যে মাসালাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি কোরবানির পশু ক্রয় করার পরে সেই পশুটি যদি হারিয়ে যায় তাহলে তার কোরবানির হুকুম কি। সম্মানিত দর্শক শ্রোতা, উক্ত মাসালাটি আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। কোনো ব্যক্তি যদি কোরবানি পশু ক্রয় করার পরে তার কোরবানির পশুটি যদি হারিয়ে যায় তাহলে তার কোরবানির হুকুম কি হবে, বা তার কোরবানিটা কি হবে, কিভাবে সে কোরবানিটা আদায় করবে। এই মাসালার মধ্যে দুই ধরনের ব্যক্তির কথা আসবে। এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার উপরে কোরবানি ওয়াজিব, ধনী ব্যক্তি যার উপরে কোরবানি ওয়াজিব, সে কোরবানির পশু ক্রয় করেছে এবং কোরবানির পশু ক্রয় করার পরে তার কোরবানির পশুটি যদি হারিয়ে যায় তাহলে তাকে আরেকটি পশু ক্রয় করে কোরবানি দেওয়া লাগবে। তাহলে প্রথম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার উপরে কোরবানি ওয়াজিব এবং তাকে কোরবানি দিতে হবে, কারণ তার উপরে কোরবানি ওয়াজিব, সে ধনী ব্যক্তি। তো তার যদি কোরবানির পশু ক্রয় করার পরে যদি হারিয়ে যায় তাহলে তাকে আরেকটি কোরবানির পশু ক্রয় করে কোরবানি দিতে হবে, কারণ তার উপরে ওয়াজিব হয়ে রয়েছে কোরবানিটি, এই ওয়াজিবটি আদায় করতে হবে। দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে গরিব, যার উপরে কোরবানি ওয়াজিব নয়, কিন্তু কোরবানিতে যে সওয়াব রয়েছে সেই সওয়াব হাসিলের জন্য সে কোরবানি দেওয়ার নিয়ত করেছিল। সুতরাং ওই ব্যক্তি যার উপরে কোরবানি ওয়াজিব না, কিন্তু সে কোরবানির সওয়াব হাসিলের জন্য কোরবানির নিয়ত করে কোরবানির পশু ক্রয় করেছে এবং তারপরে তার কাছ থেকে কোরবানির পশুটি হারিয়ে গিয়েছে, তাহলে ওই ব্যক্তির উপরে আরেকটি গরু বা আরেকটি ছাগল ক্রয় করে কোরবানি দেওয়া লাগবে না। সম্মানিত দর্শক শ্রোতা, মাসালাটি ভালো করে বোঝার চেষ্টা করেন। কোরবানির পশু কেনার পরে যদি হারিয়ে যায় তাহলে ধনী ব্যক্তি যার উপরে কোরবানি ওয়াজিব, আগে থেকেই যে কোরবানি ওয়াজিব হওয়ার কারণে যে কোরবানি দিবে, সে ব্যক্তির কোরবানির পশু হারিয়ে গেলে তাকে আরেকটি গরু বা ছাগল ক্রয় করে কোরবানি দেওয়া লাগবে। কিন্তু ওই ব্যক্তি, আমাদের সমাজের মধ্যে আমরা অনেকেই আছি যাদের উপরে কোরবানি ওয়াজিব না, কিন্তু তারপরেও আমরা কোরবানি আসলে, কোরবানি এত বড় একটা ইবাদত, এত সওয়াবের একটা ইবাদত, এই সওয়াব হাসিলের জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী অনেকে কোরবানি দিয়ে থাকি, কিন্তু তার উপরে বস্তুত কোরবানি ওয়াজিব নয়। সেই ব্যক্তির যদি কোরবানির পশু হারিয়ে যায় তাহলে তাকে আর দ্বিতীয়বার কোরবানি পশু ক্রয় করে কোরবানি দেওয়া লাগবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মাসালাটি বোঝাতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির সঠিক মাসালাগুলো জেনে আমাদের কোরবানি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।